31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে একটি লাস্ট ডেট দেওয়া হয়েছে, একটি সময় দেওয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে কি হবে সে বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য শেয়ার করব। তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটি শেয়ার করবেন, সকল প্রবাসীদেরকে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে মাত্র 3টা ওয়ে বলবো, এই 3টার যে কোনো একটা যদি আপনি বেছে নেন সেক্ষেত্রে এই 31শে ডিসেম্বর পরে যে সমস্যাটা হবে সেই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। আরেকটু বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি 31 ডিসেম্বর পরে যা হবে তারপর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা জানতে চেয়েছেন, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আসেন, সরকার কিন্তু এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়টা দিয়েছিল, পরে সেটা বাড়িয়ে তারা ডিসেম্বরের 31 তারিখ করে দিয়েছে এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নিয়মটা কার্যকর হবে, একবারে ফাইনাল ঘোষণা। এখন আসেন, এই যে ডিসেম্বর পর্যন্ত আপনাকে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি আপনি বৈধ না থাকেন, যেমন আপনার ইকামার মেয়াদ নাই, আপনার ওয়ার্ক পারমিট নাই, এরকম, সেক্ষেত্রে আপনাদের মধ্যে সমস্যা হবে। এখন আপনাদের করণীয় কি দেখেন, প্রথম 1 নম্বর হলে এমন প্রবাসী আছেন যাদের ইকামা আছে অনলাইন কিন্তু ওয়ার্ক পারমিট নাই। এখন আপনাদের করা কি, আপনারা এখন যেটা করতে পারেন, আপনার যে মালিক আছে সেই মালিকের সাথে যোগাযোগ করুন, ভালো সম্পর্ক করুন, মালিককে বুঝিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটার মেয়াদ বাড়িয়ে নেন। যদি ওয়ার্ক পারমিটের মেয়াদটা বাড়িয়ে নেন, আপনার ইকামার মেয়াদ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে আপনি বৈধ। 2 নম্বর হচ্ছে সেই সকল প্রবাসী, যে সকল প্রবাসীদের ওয়ার্ক পারমিটও নাই, ইকামার মেয়াদও নাই বা ইকামাও নাই, সেই সকল প্রবাসীরা এখন কি করবেন, আপনাদের কাছে 2টা হয়। আপনি এখন যেটা করতে পারেন, আপনার যে মালিক আছে সেই মালিকের সাথে যোগাযোগ করতে, সেই মালিক যদি যোগাযোগ করার পর যদি আপনাকে ইকামা করে দিতে চায়, ওয়ার্ক পারমিট রেডি করে দিতে চায়, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি না করে দেয়, আপনাদের মাঝে একটি সুযোগ আছে, আপনি চাইলে কপাল হয়ে যান। আপনি যেই মালিকের কাছে কপাল হবেন সেই মালিক আপনাকে ইকামা করে দিবে, আপনার ওয়ার্ক পারমিট রেনু করে দিবে, তাহলে আপনি বৈধ হয়ে যাবেন, আপনার কোনো টেনশন নেই। এই জিনিসটি একটু চিন্তা করবেন, আপনি যেই মালিকের কাছে কফলা হচ্ছেন বা যে কোম্পানিতে আপনি কফলা হচ্ছেন এবং সেই কোম্পানি আপনি কফলা হওয়ার পর সে আপনার ইকামা বা ওয়ার্ক পারমিট করে দিবে কিনা, এটা আপনি যাচাই বাছাই করে কফল হবেন। কেননা অনেক প্রবাসী আছেন হুট করে তারা কিন্তু ভালো একজন মালিক দেখেছেন, তাদের মন মতো দেখে কফল হয়ে গেছেন, পরে কফলা হওয়ার পর ওই মালিকও ইকামা করে দেয়নি, তাই বিপদে পড়ে যাবেন। তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে ভালো মালিক খুঁজে কফলা হয়ে যান, কফলা হয়ে আপনার ওয়ার্ক পারমিট বা ইকামা আপনি রেনু করে নেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এই তো আপনাদের 2 ধরনের প্রবাসীদেরকে বলে দিলাম। তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে, যে সকল প্রবাসীরা আপনার ওয়ার্ক পারমিট নেই, সমস্যা নেই, আপনার ইকামা নাই, সমস্যা নেই, এখন আপনি যেটা করতে পারেন, আপনি এই মুহূর্তে যদি এক্সিট লাগে আপনি দেশে যান, সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে আবার নতুন বিষয় সৌদিতে আসতে পারবেন। এটা আপনার কাছে একটি সুযোগ। এখন আপনি যে আমি 3টা অপশন বললাম, এই 3টার যে কোনো একটা বেছে নেন। এখন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, কারো 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত ইকামা হয় নাই, বা আসার পর থেকে ইকামা হয় নাই, মালিক ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনাকে ইকামা করে দেয় না, এরকম অনেক প্রবাসী আছে, 6 মাস 7 মাসও হতে পারে। তো এখন আপনি যদি এই মুহূর্তে যদি আপনাকে যে সুযোগ দিয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে আপনি বৈধ হতে হবে বা দেশে চলে যাবেন, যদি এই সুযোগটা আপনি গ্রহণ না করেন, আপনি দেশেও গেলেন না, এখানেও কফলা হলেন না, বৈধ হলেন না, বা আপনার মালিকের মাধ্যমে আপনি বৈধ হলেন না, সেক্ষেত্রে 31 ডিসেম্বর পর কী হবে? 31 ডিসেম্বর পর আপনি আপনার যে মালিকের কোম্পানিতে বা মালিকের আন্ডারে আসছেন, সেই মালিকের মুআসসাসা থেকে আপনার যত তথ্য আছে সেই সকল তথ্যগুলো মুছে দেওয়া হবে। কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনার সকল তথ্য মুছে দেবে। আর যদি মুছে দেয়, আপনার স্ট্যাটাসে চলে আসবে সাসপেন্ড। আর যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি কি কি সমস্যায় পড়বেন? অনেকেই চিন্তা ভাবনা করতেছেন, ভাই 31 ডিসেম্বরের পরে কি হবে? সাসপেন্ড করে দিবে বা সকল তথ্য রিমুভ করে দিবে, সমস্যা না, আমরা কফল হয়ে যাব? না, এটাই আপনার ভুল। এখানে আপনি ভুল করতেছেন। এই মুহূর্তে যাদেরকে সাসপেন্ড করা হচ্ছে তারা সহসায় কফল হতে পারতেছে না, সহসায় তারা বৈধ হতে পারতেছে না। তাই যদি আপনাকে সাসপেন্ড করে দেয়, আপনার কোনো তথ্যই কিন্তু সরকারের সার্ভারে থাকবে না। এবং আপনি যদি কোনো জায়গা থেকে তলব দেন, আপনি তলব অ্যাকসেপ্ট করে কফল হতে পারবেন না, কেননা আপনার কাছে তলব আসবে না, আপনার সকল সিস্টেমই কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকেই চিন্তা করতেছে, আমি বারবার বলি যে 31 ডিসেম্বরের পর অনেকে বলেন যে সাসপেন্ড হয়ে গেলে সমস্যা কি, আমরা কফল হব, সেটা পারবেন না। আপনি সাসপেন্ডে থাকবেন, আপনার কোনো তথ্য থাকবে না অনলাইনে, যার কারণে আপনি অন্য জায়গায় তলব দিলে আপনি কফল হতে পারবেন না।
আপনাকে যেটা করতে হবে, আপনি অবৈধ হয়ে এই দেশে থাকতে হবে, না হয় আপনি ধরা দিয়ে দেশে চলে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার 31শে ডিসেম্বরের পরে। তো যা করবেন আপনারা চিন্তা ভাবনা করে আপনার কাজ করবেন, সেটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি শেয়ার করে দেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই আছে, তাদের অনেক উপকার হবে।